আসসালামু আলাইকুম দর্শক। ইলিশ নিয়ে বহু কথা হচ্ছে, ইলিশ নিয়ে বহু রাজনীতি হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপট এবং বাংলাদেশের যারা বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার রয়েছে তারা খুব বেশি চিন্তা ভাবনার মধ্যে রয়েছে যে তারা আসলে ভারতকে নিয়ে কি করবে, তারা ইলিশ নিয়ে কি করবে। ইলিশ রাজনীতি এখন কিন্তু বাংলাদেশে একদম তুঙ্গে। মানে ইলিশ নিয়ে যা চলছে বর্তমানে, আমার কাছে মনে হচ্ছে যে ইলিশ ই এই জীবনে ভারত আর কখনো খেতে পারবে না, কিংবা আমার কাছে মনে হচ্ছে এই জীবনে বাংলাদেশ আর ভারতে ইলিশ পাঠাবে না। সাম্প্রতিক সময়ে আমি দুটো এপিসোড করেছি। একটি এপিসোড হচ্ছে যে ভারতে ইলিশ রপ্তানি হবে না, এবং দ্বিতীয় এপিসোডটি যেটি করেছি সেটি হচ্ছে ইলিশ চেয়ে আবেদন জানিয়েছে ভারতের আহ, যারা কর্তৃপক্ষ, তারা আবেদন জানিয়েছে, বা কিংবা ভারতের ফিশ ট্রেডার্স যারা রয়েছে তারা আপনার প্রার্থনা করেছে যে তাদের দেশে যেন ইলিশ পাঠানো হয়। সেটির জবাব আজকে দিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার। ফরিদা আক্তার স্ট্রেইট ফরওয়ার্ড, কোনো প্রকার রাগ ঢাগ না রেখেই উনি বলে দিয়েছেন, আমরা দুঃখিত, কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারবো না। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন। তিনি আজ শুক্রবার যেটি বলেছেন সেটি হচ্ছে, ইলিশ দামি মাছ। এ মাছ এ মাছ ভারতে চলে যাওয়ায় আমাদের এখানে নাগালের বাইরে দাম থাকে। সাধারণ মানুষ তা খেতে পায় না। আমরাও দুর্গাপূজা উদযাপন করি, আমাদের জনগণই তা উপভোগ করতে পারে। দুর্গাপূজায় ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরে। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্য তাই মুখিয়ে থাকতো পশ্চিমবঙ্গের মানুষ। সম্প্রতি শেখ হাসিনার পতনের পর এই ধারাবাহিকতায় ছেদ পড়ে। সাম্প্রতিক ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে যে চিঠি দেওয়া হয় সেটির কোনো জবাব পায়নি কলকাতা। এ অবস্থায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ নিয়ে হতাশ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসায়ীরা। দেখুন, আমরা গত ১৬ বছরে যেটি দেখেছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার আগে শুভেচ্ছার নামে ভারতে কমপক্ষে ৪,০০০ টন ইলিশ পাঠাতেন। এর সমালোচনা করে ফরিদা আক্তার বলেন, এর দরকার ছিল না, এটা করা উচিত হয়নি। শুধু ভারতের সঙ্গে সুসম্পর্কের স্বার্থে তিনি বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে আপোষ করেছেন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বর্তমান বাংলাদেশ পরিস্থিতি, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। এই মুহূর্তে ভারত নতুন কোনো ইস্যু তৈরি করতে চায় না, কিন্তু মনে হচ্ছে ইলিশ শুধু মাছ নয়, এর সঙ্গে অন্যান্য বিষয় জড়িত। আলাপকালে তিস্তা পানি বন্টন ইস্যু উঠে আসে। এ প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, আমি মনে করি ভারত সরকারকে এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের কূটনৈতিক সম্পর্ক এতটা নাজুক হওয়া উচিত নয় যে ইলিশ রপ্তানি না হলে এর প্রভাব পড়বে। ভারত যদি পরিস্থিতির উন্নয়ন চায়, তবে তিস্তার সমাধান তিস্তার সমস্যার সমাধান করা উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, এবং এই কথাটি বাংলাদেশের জনগণ এত বছর যাবৎ শুনতে চাইছিল। উনি কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটি কথা বলে দিয়েছেন। ভারত যদি পরিস্থিতির উন্নতি চায়, তবে তিস্তা সমস্যার সমাধান করা উচিত। দেখুন, বাংলাদেশে বিশ্বের ৭০% ইলিশের মজুদ রয়েছে। এর মধ্যে পদ্মা নদীতে পাওয়া ইলিশ সবচেয়ে সুস্বাদু বিবেচিত। ভারতের নদী ও সমুদ্র জলসীমায় অল্প পরিমাণ ইলিশ ধরা পড়ে, তা দিয়ে তাদের বিশাল চাহিদা পূরণ অসম্ভব। তাই ভারতবাসী, বিশেষ করে কলকাতার বাসিন্দারা পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকেন। দেখুন দর্শক, এটি আমরা অবশ্যই মানতে রাজি আছি, কিংবা আমি এটি ব্যক্তিগতভাবে মানি যে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে, এবং ভারতের সাথে কতদিন সম্পর্কের টানাপোড়েন চলবে তা আমি এখনো বলতে পারছি না। দেখুন, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাথে কথা বলার সময় মানে কথা বলেছেন। তার পরপরই কিন্তু শেখ হাসিনাকে, একটি নিউজে আমরা দেখেছি শেখ হাসিনাকে কিন্তু গৃহবন্দী করা হয়েছে, কিন্তু সেটি সত্য মিথ্যা সেটি আমি জানি না। সেটি মানে আহ, সেটি আর তেমন ভাবে যাচাই করা হয়নি।
তবে একটি বিষয় সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু পিটিআই কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদি ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হতে হয় কিংবা ভারতের সাথে আমরা চাই আমাদের সম্পর্ক বজায় থাকবে, তার জন্য সবথেকে মূল যে বিষয়টি সেটি হচ্ছে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। কারণ শেখ হাসিনা যতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে না ফেরত চাইছি, ঠিক ততদিন পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে যেই ধরনের মন্তব্য করছেন, সেটি বাংলাদেশের মানুষের জন্য আরামদায়ক নয়। অতএব এই জায়গাটিতেই কিন্তু রাজনৈতিক খেলা। মোদি কিন্তু মানে এখনো বুঝতে পারছে না, কিংবা বুঝতে পেরেছে কিনা আমিও জানি না, যে বাংলাদেশ কি চাইছে। ডক্টর ইউনূস কিন্তু তার জায়গায় খুব স্পষ্ট করে বলে দিয়েছেন তার কথা। এবং এখন আমি দেখতে পাচ্ছি উপদেষ্টা ফরিদা আক্তার যেটি বলেছেন সেটিও কিন্তু বিশাল একটি কথা, যে ভারত যদি পরিস্থিতির উন্নতি চায় তবে তিস্তা সমস্যার সমাধান করা উচিত। বাংলাদেশ তার মানে হচ্ছে একদমই ডিটারমাইন্ড, আমি ইলিশ কেন, আমি অন্য কিছুই দিব না, যদি তিস্তা সমস্যার সমাধান হয় তবে হয়তোবা ভবিষ্যতে আমরা বিবেচনা করে দেখতে পারি। ঠিক এমন মুহূর্তে কিন্তু আমরা, যখন তিনি এই মন্তব্যটি করেছেন, ঠিক তার ২ দিন আগেই কিন্তু ২ থেকে ৩ দিন আগেই কিন্তু ভারতের আদানি গ্রুপ যেটি করেছে সেটি হচ্ছে বিদ্যুতের বিল চেয়েছে, বকেয়া বিল চেয়েছে, এবং বাংলাদেশকে রিকোয়েস্টও করেছে, এবং বিদ্যুতের বিদ্যুৎ আহ, আহ, বিদ্যুতের বাংলাদেশের যে বিদ্যুৎ চাহিদা রয়েছে, সেই চাহিদার থেকে অনেক কম বিদ্যুৎ কিন্তু আদানি সাপ্লাই করছে বাংলাদেশকে। এবং ঠিক তার পরপরই ফরিদ আক্তারের এই বক্তব্য কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটি আনন্দের সৃষ্টি করেছে, যেটি আমি বিভিন্ন কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ এত বছর এটিই চাইছিল, এবং ভারতকেও আমি যেটি বলতে চাইছি, যদি আমার ভারতীয় বন্ধুরা আপনারা যদি আমাকে শুনে থাকেন, তবে আমার কাছে যেটি মনে হয় যে বাংলাদেশেও কিন্তু হিন্দু সম্প্রদায় রয়েছে, তারাও কিন্তু দুর্গাপূজায় ইলিশ খেতে পছন্দ করে, এবং তারাও কিন্তু ইলিশ চায়। কিন্তু গত ১৬ বছরে যে পরিমাণ ইলিশ ভারতে গেছে, সেই পরিমাণ ইলিশের কারণে বাংলাদেশের ইলিশের বাজার ছিল আগুন। এখন তিনি হয়তোবা চেষ্টা করছেন মানে সেই জায়গাটিকে ঠিক করার, এবং আশা করছি ভবিষ্যতে বাংলাদেশের পদ্মার ইলিশ আপনারা আবার খেতে পারবেন। ধন্যবাদ।